হ্যালো ফ্রেন্ডস, টোটকাটা আপনাদের স্বাগত জানাই। আমি ঋত্বিক আপনাদের সঙ্গে রয়েছি। আজকে এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আবারও আলোচনা করতে চলে এসেছি। থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কী বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি। আর তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, যাতে পরে সুন্দর সুন্দর ভিডিও আমরা আনতে পারি। তো আজকে মেন বিষয়তে চলে আসি, যে মেন বিষয়টা হলো বাংলাদেশিরা নিহত হচ্ছে বিএসএফ জওয়ানের গুলিতে। তো আমি এই নিয়ে সমস্ত আলোচনা করব, সমস্ত প্রমাণ সহ সব আলোচনা করব। তার আগে একটা ছোট্ট ক্লিপস দেখে নিন। আমি বিক্রি জমি কিনলাম, তাও বিটাদের মাথায় দিইনি। সীমান্তে থামছে না হত্যা। ও বাবা, তোমরাই আমার ছেড়ে এনে দাও। শনিবার রাতে অবৈধভাবে চুয়াডাঙ্গার দামুড়হুদার বারাদি সীমান্ত পাড়ি দিয়ে ভারতে গরু আনতে যান কয়েকজন ব্যবসায়ী। এ সময় পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানাধীন সীমান্ত এলাকায় ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সাজেদুর রহমান ও খাজা মঈনুদ্দিন নামে দুই যুবক। পরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য নেওয়া হয় কৃষ্ণগঞ্জ হাসপাতালে। মরদেহ দ্রুত ফিরিয়ে আনার দাবি স্বজনদের। তো ক্লিপসটাই দেখে নিলেন যে বাংলাদেশ নিউজ সংস্থায় কিন্তু দাবি করছে যে বিএসএফদের গুলিতে নিহত হয়েছে দুজন বাংলাদেশি, এবং তারা কী জন্য নিহত হয়েছে সেটা সবথেকে মেন বিষয় দেখার, যে তারা অবৈধভাবে ভারতে ঢুকে গরু ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। মানে গোদা বাংলায় বলতে গেলে এত ভদ্রভাবে বলার কোনো দরকার নেই, ব্যবসায়ী ট্যাবসায়ী এসব কিছু না, বিজনেসম্যান তারা না, তারা হলো গরু পাচারকারী। এটা এই ভিডিওটার এই কথা থেকে সবাই বুঝতে পারবেন যে কথাটা কি। এবং এই গরু পাচারকারী, আপনি এখানে গরু পাচার করতে যাচ্ছেন, হ্যাঁ, তো তাদের কি বিএসএফ দুধের বাটি হাতে দিয়ে ধরাবে? তাও তো বিএসএফরা সরাসরি সঙ্গে সঙ্গে গুলি করে দেয় না, অনেক সহনশীলতার সঙ্গে তারা বর্ডারের সিকিউরিটি দেয়। তো তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, এবং কোনো কোনো জায়গায় দেখা যায় তারা পাল্টা আক্রমণ বিএসএফদের সঙ্গে করে যখন আটকাতে যায়। সেক্ষেত্রে আত্মরক্ষার জন্য তারা গুলি চালাতে বাধ্য হয়। এবং এটা আমি শুধু বলছি তা না, তারা যে পাল্টা আক্রমণ তাদের ওপর আসে বিএসএফ, তারা ছোট্ট ক্লিপস দেখে নিন। পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এলাকা থেকে ফেন্সিডিল পাচার করেছিল তারা। সে সময় তাদের আটকানোর চেষ্টা করলে জওয়ানদের উপর ধারালো অস্ত্র দিয়ে চড়াও হয় তারা। পরে আত্মরক্ষায় বিএসএফ জওয়ানরা গুলি চালালে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছে, গুরুতর আহত হয়েছেন অনেকেই। এ সময় जब इन्हें रोकने की कोशिश की गई तो इन्होंने जवानों पर हमला किया और उनके हथियार भी छीनकर भाग गए। बीएसएफ ने एक बयान में कहा, यह घटना निर्मलचर सीमा चौकी के पास उस समय हुई जब 35वीं बटालियन के 2 जवान गश्त कर रहे थे। তো এখানে দেখছেন বিএসএফরা আহত হচ্ছে, ভাবতে পারছেন তারা আর্মস নিয়ে রয়েছে, তারা আহত জায়গায় যাবেই কেন, তার আগেই তো গুলি চালিয়ে দেবে। মানে তারা কতটা সহনশীল এটা ভেবে দেখুন। তারা আহত হচ্ছে, তারপরে নয় গুলি চালিয়েছে, আমি মেনে নিচ্ছি, কোনো কোনো জায়গায় গুলি চালায়ও না। আরেকটাও রিসেন্ট ঘটনা ঘটেছে, দেখা যাচ্ছে বিএসএফ আর বাংলাদেশি বর্ডার সিকিউরিটি ফোর্সের মধ্যে ছোটো করে একটা সংঘর্ষ হয়েছে। সেখানে বিএসএফ কিন্তু একজন নিহত হয়েছে, একজন আহত হয়েছে। তো ঘটনার সূত্রপাত কোথা থেকে, যে একজন ভারতীয় জেলে সে মাছ ধরতে গিয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করে দেয়, এবং সেখানে বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স তাকে আটক করে। ইন্ডিয়ার বর্ডার সিকিউরিটি ফোর্স তাকে ছাড়াতে গিয়ে একটা সংঘর্ষ হয়। সেক্ষেত্রে প্রথমে মানে বাংলাদেশি নিউজ এবং বাংলাদেশের বর্ডার সিকিউরিটি ফোর্স তারাই কিন্তু এই কথাটা বলছে যে তারা প্রথমে ফাঁকা ফায়ার করে, আর ফাঁকা ফায়ার করার পর তারা আত্মরক্ষার জন্য বিএসএফদের ওপর গুলি চালাতে বাধ্য হয়। সেক্ষেত্রে মাছ ধরার সময় 3 জন জেলেকে আটক করার চেষ্টা করে এদের মধ্যে 2 জন পালিয়ে যায় এবং একজনকে জালসহ আটক করে নদীর এই পাড়ে অর্থাৎ আমাদের দিকে হোম ব্যাংকে নিয়ে আসা হয়, এবং তারা ভারতীয় নাগরিক বলে তখন নিশ্চিত হয়। ঘটনার কিছুক্ষণের মধ্যেই 117 বিএসএফ ব্যাটালিয়নের কাকমারি ক্যাম্প হতে 4 জন সদস্যের একটি টহল দল স্পিড বোট যোগে আমাদের কোনো রকম অনুমতি ছাড়া শূন্য লাইন অতিক্রম করে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে অবৈধভাবে 500 থেকে 600 গজের ভিতরে বাংলাদেশের অভ্যন্তরে এসে নদীর এই পাড়ে বিজিবি টহলের নিকট আসে এবং আটককৃত ভারতীয় নাগরিককে ছেড়ে দেওয়ার জন্য বলে। বিজিবি টহল দল আটক ভারতীয় নাগরিকের পতাকা বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে বলে জানায়, কিন্তু তারা ভারতীয় নাগরিককে বিজিবির নিকট হতে ছিনিয়ে নেওয়ার জন্য তাদেরকে মারধর করা এবং জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে বিজিবি সদস্যরা বাধা প্রদান করলে বিএসএফ সদস্যরা বিজিবির উপর আনুমানিক 6 থেকে 8 রাউন্ড ফাঁকা ফায়ার করে, গুলি বর্ষণ করে। থেকে 8 রাউন্ড ফাঁকা ফায়ার করে, গুলি বর্ষণ করে। আত্মরক্ষার জন্য বিজিবি টহল দলও পাল্টা গুলি আক্রমণ করে। তাদের একজন সদস্য নিহত এবং একজন সদস্য আহত হয়েছেন। এই ব্যাপারে উভয় পক্ষই তার যার নিজ নিজ অবস্থান থেকে বিষয়টি উপস্থাপন করা হয়, এবং যে সমস্ত বিষয়গুলো তারতম্য পরিলক্ষিত হয় তা তদন্ত করে দেখব বলে দুজনেই আমরা একমত পোষণ করি। भारत बांग्लादेश बॉर्डर पर बीएसएफ के एक जवान की मौत। एक जवान घायल हुआ। बीएसएफ का जवान किसी आतंकी हमले का शिकार नहीं हुआ, बल्कि बांग्लादेश के बॉर्डर गार्ड्स यानी बीजीबी ने यह हिमाकत की है। এটা আমি কার দোষ, মানে যে যার জায়গা থেকে একে অপরের মতো বিবৃতি দিচ্ছে, আমি কারোর দোষে আমি এই জায়গায় যাব না। কিন্তু বাংলাদেশি যে দাবি করছে তারা কিন্তু প্রথমে ফাঁকা ফায়ার করেছে, তারা কিন্তু ডাইরেক্ট ফায়ার করিনি। তো তারা কতটা সহনশীল এটা ভেবে দেখুন।
শুধু এই নয়, গরু পাচারকারী, ড্রাগস পাচারকারী, টেররিস্ট, এদেরকে আটকানোর জন্য কিন্তু বর্ডারে যথেষ্টভাবে তারা সিকিউরিটি দিয়ে চলেছে বিএসএফরা। এবং শুধু ইন্ডিয়া সরকার নয়, বাংলাদেশ সরকার দুজনে মিলিতভাবে এই জিনিসটাকে আটকানোর চেষ্টা করছে। প্রশাসনিক দিক দিয়ে কিন্তু এদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, বিবাদ নেই। কিন্তু এই যে দেখছি কিছু বাংলাদেশিরা তারা মানে লেগে পড়ে উঠেছে ভারতের দোষ, ভারতের দোষ, ভারতের দোষ, এদেরকে মেরেছে, এদেরকে শুধু শুধু মারে বিএসএফরা। এটা কোনো যুক্তি নয়, তারা এমনি এমনি মারে না। দেখতে পাচ্ছেন এখন ওয়েস্ট বেঙ্গলে টেররিস্ট অ্যাক্টিভিটিস কীভাবে বেড়েছে, ভাবা যায় এটা? এখন আল কায়দার মতো জঙ্গি সংগঠনের জঙ্গিরা ধরা পড়ছে কলকাতায়, এবং তাদের ওয়েস্ট বেঙ্গলে আসার একটাই মাধ্যম, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার দিয়ে তারা আসছে, তারা অবৈধভাবে তার কেটে ঢুকে পড়ছে। গিঞ্জি গলি, রাস্তায় জমা জল, অনেক বাড়ির মাথায় পাকা ছাদ নেই। হরিদেবপুরের একেবারে শেষ প্রান্তে এই ঈশান ঘোষ রোড, এমন সাদামাটা খেটে খাওয়া মানুষের পাড়াকেই বেছে নিয়েছিল জেএমবি জঙ্গিরা। ঘরের পাশে এভাবে ভিনদেশি সন্ত্রাসবাদীরা লুকিয়েছিল, ভাবতেও পারছেন না স্থানীয়রা। তো যারা এই তথ্যটা দিচ্ছেন তারা অনেক ভুল বলছেন, যে এমনি এমনি কারণে তাদের মারছে না, বিনা কারণে মারছে না। আর এই সেন্টিমেন্টাল কথাটা ইউজ করবেন না যে বাংলাদেশিদের হত্যা করছে। বলুন, যারা অবৈধ গরু পাচারকারীদের হত্যা করছে, টেররিস্টদের হত্যা করছে, ড্রাগ পাচারকারীদের হত্যা করছে, এই কথাটা ইউজ করুন। বাংলাদেশি কথাটা বলে সেন্টিমেন্টাল ঘা দিয়ে অনেক যারা জানে না জিনিসটা, তারা কিন্তু আরও ভুল বুঝছে তাদের মধ্যে। এই জিনিসটা চেঞ্জ হোক, এবং বর্ডার সিকিউরিটিতে আরও কড়াকড় হওয়া উচিত। আজকে টেররিস্ট এইভাবে ধরা পড়ছে, মানে যদি কোনো বড় দুর্ঘটনা হয়ে যায় তারকে দায় কে নেবে? এবং শুধু তাই নয়, তাদের দেখা গেছে যে এই মাসের মধ্যে 150 থেকে 200 জন ইন্ডিয়াতে ধরা পড়ছে, বাংলাদেশি তার কেটে তারা চলে এসছে অবৈধভাবে, তাদের ধরা পড়ছে। তাদের ক্লিপসগুলো দেখে নিন, নেটে সার্চ করেও দেখে নিতে পারবেন যে কতজন ধরা পড়ছে, তারা অবৈধভাবে আসছে। তাদের খরচা বেশি, তাও তারা অবৈধভাবে আসছে। আর যারা অবৈধভাবে ইন্ডিয়ায় প্রবেশ করছে তাদের কিন্তু সৎ উদ্দেশ্য থাকতেই পারে না, তাদের অসৎ উদ্দেশ্য আছেই। সেই জন্য তারা কাঁটাতার পেরিয়ে এসছে, নাহলে ভিসা নিয়ে তারা আসতে পারত। কেন আসেনি? সেখানে তাদের খরচা কম। তো এইরকম অ্যাক্টিভিটিস সবার আগে আমি বলবো বিএসএফদের আটকানোর জন্য। এ তো ইন্ডিয়ার সিকিউরিটির একটা ভীষণ বড় মানে চিন্তার বিষয়, আমাদের ইন্ডিয়ার চিন্তার বিষয়, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের চিন্তার বিষয়। যে বড় যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, এবং এও দেখা গেছে 15-16 বছর ধরে তারা বাংলাদেশ থেকে এদেশে এসে রয়েছে চুরির জন্য। আমি আগের ভিডিওতে কথা বলেছি এই নিয়ে, কোন জায়গায় রয়েছে তারা এখন। তো এই জন্য বলবো বিএসএফকে আরও বেশি স্ট্রং হওয়া উচিত। তো আমি প্রমাণ সহ সমস্ত আজকে আলোচনা করলাম, তো অবশ্যই বুঝে গেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর যত পারবেন এই ভিডিওটি শেয়ার করুন। আমি চাই এই ভিডিওটার সত্যতা সবাই জানুক। আমি প্রমাণ সহ আলোচনা করলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।